দয়া করে সবার কাছে আমি বিনীত অনুরোধ করব, আজ স্লোগান নয়, এখানে আপনারা সেই 3টা থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি আপনাদের ভালোবাসা, আন্তরিকতা আমি বুঝতে পেরেছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। দয়া করে আমাদের প্রধান অতিথি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাই বক্তব্য রাখবেন। আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। আমি অল্প বক্তব্য করেই আমি আমার কথা শেষ করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 11, 12 এবং 13 নম্বর ওয়ার্ডের এই নৌকার সমর্থনে, নিজাম হাজারীর সমর্থনে, আওয়ামী লীগের সমর্থনে এই জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন, যার অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা, ভালোবাসা না থাকলে আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলার সেই সুযোগ সৃষ্টি হতো না। উনি হচ্ছেন ফেনীর উন্নয়নের উপকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি, ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ফেনী জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, সদর উপজেলা সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুর রহমান বিগম আমাদের মাঝে উপস্থিত আছেন। ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, মাননীয় সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা আমাদের মাঝে উপস্থিত আছেন। ফেনী পৌরসভা জননন্দিত মেয়র জনাব হাজী আলাউদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন। বিভিন্ন উপজেলা সম্মানিত উপজেলা চেয়ারম্যান, মেয়র বৃন্দ, কাউন্সিলর বৃন্দ, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ এবং আমার মা বোনেরা এবং 11, 12, 13 নম্বর ওয়ার্ড থেকে আগত সকল জনগণকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই মাস বিজয়ের মাস। এই বিজয়ের মাসে আমি সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাই। আমি স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করতে চাই সেই মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদকে। আমি স্মরণ করতে চাই 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে এই স্বাধীনতা। আমি স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট, সেই কালো রাতিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে এই মহিফিলে আমি আগেও এসেছি, আজকেও এসেছি। আজকে আপনারা যে ভালোবাসা, স্বপন মিয়াজি এইখানে এই ওয়ার্ডের 13 নম্বর ওয়ার্ডের স্বপন মিয়াজি এইখানে ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রত্যেকটি ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ সকল এলাকার সকল জনগণ এবং 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবিউল চৌধুরী সহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন, সাধারণ মানুষকে নিয়ে আজকে যে মিলন মেলা করেছেন সেটা একটি অবিস্মরণীয়। এটা ভুলার কোনো সুযোগ নেই।
স্মৃতি আমি যতদিন বেঁচে থাকবো ততদিনেই এই স্মৃতি আমার মাথায় কাজ করবে। আজকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ এবং এই 3টি ওয়ার্ডের সাধারণ মানুষ একাকার হয়ে গিয়েছেন। এইখানে কোনো দল নেই, কোনো মত নেই, সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছেন নৌকার পক্ষে, সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছেন জননেত্রী শেখ হাসিনার পক্ষে, সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছেন নিজাম হাজারীর পক্ষে। যার কারণে আপনাদেরকে আমি আবারও কৃতজ্ঞতা জানাই। আজকে আমি একা আসিনি, আজকে আমার অভিভাবক, আজকে যার নেতৃত্বে আমরা ফেনী জেলা আওয়ামী লীগ পরিচালিত করি, আমাদের সকলের শ্রদ্ধেয় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইকে সাথে নিয়ে এসেছি। আপনারা যার জন্য দোয়া করেছেন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার স্ত্রী সুস্থ হয়েছে, তাকে নিয়ে আপনাদের কাছে এসেছি, আপনাদের দরবারে এসেছি। আমার একমাত্র মেয়ে স্নিগ্ধা হাজারীকে নিয়ে আমার লন্ডন থেকে আমার ভাইরা এসেছে, আমার বোনেরা এসেছে, সবাইকে নিয়ে আপনাদের দরবারে হাজির হয়েছি। আগামী 30শে ডিসেম্বর জাতীয় নির্বাচনে একটি ভোট ভিক্ষা চাওয়ার জন্য আপনাদের দরবারে আমি উপস্থিত হয়েছি। আশা করি আপনারা আমাকে নিরাশ করবেন না, খালি হাতে ফেরত দিবেন না। মহিফালের মানুষ অতীতেও আমাকে খালি হাতে ফেরত দেয়নি। আমার বিশ্বাস আগামীতেও আপনারা আমাকে খালি হাতে ফেরত দিবেন না। আমি চেষ্টা করে যাব আমার মা বোন থেকে শুরু করে এই ফেনীর সাধারণ মানুষকে সুন্দর পরিবেশে রাখার জন্য। অতীতে আপনারা জানেন অনেক অপরাজনীতি হয়েছে, আর আমরা অপরাজনীতি হোক ফেনীর মাটিতে, আমরা সেটা চাই না। আমরা চাই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই মিলেমিশে এই ফেনী শহরে আমরা একসাথে বসবাস করতে চাই। সেই জন্য সকলের সহযোগিতা কামনা করি। আপনারা দেখেছেন বিগত 5 বছরে আমি ফেনী 2 আসনের সংসদ সদস্য ছিলাম। সংসদ সদস্য থাকা অবস্থায় ফেনীর অনেক উন্নয়ন করার চেষ্টা করেছি। বেশি দূরে যাওয়ার দরকার নেই। আমার ডান হাতে যেই ফ্লাইওভারটি আছে, দাঁড়িয়ে আছে, সেটি মহিফাল হয়েছে। সেটা অন্য জায়গায় করা যেত, কিন্তু মহিফালের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, আমাকে মেয়র নির্বাচনের সময় যেই আন্তরিকতা দেখিয়েছে, সেই আন্তরিকতার ফসল হচ্ছে এই মহিফালে বাংলাদেশের প্রথম 6 লেন ফ্লাইওভার। এটা একমাত্র ফেনীতে মহিফালে হয়েছে, বাংলাদেশের আর কোথাও 6 লেন ফ্লাইওভার আর হয়নি। শুধু তাই নয়, তার একটু পিছনে গেলে দেখতে পাবেন বাংলাদেশের একসাথে 2টি কাজ কোথাও নেই। একমাত্র যোগাযোগ ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাই। জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে, আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে আমাদের ফেনীবাসীর জন্য এই উপহার উনি এনেছেন। আমি ওনাকে প্রতি কৃতজ্ঞতা জানাই। ফেনীবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তার একটু পরেই দেখবেন ফতেপুর রেল ওভারপাস। শুধু তাই নয়, আপনারা জানেন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে। তার মধ্যে এই ফেনীর সোনাগাজী অঞ্চলে যেই অর্থনৈতিক বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল, সেটা হচ্ছে সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। সেটা গড়ে ওঠার পরে প্রাথমিক পর্যায়ে 500টি ইন্ডাস্ট্রি হবে,
16 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমাদের ফেনীর মানুষকে বাংলাদেশের বাইরে গিয়ে চাকরি বাকরির জন্য ধর্ণা দিতে হবে না। ফেনীতে বসেই চাকরি বাকরি করে পরিবার পরিজন নিয়ে মাথা উঁচু করে নিরাপত্তার সহিত বসবাস করতে পারবে। আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনি জানেন ফেনীতে সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন করেছে, ফেনীকে বঞ্চিত করে নেই। ফেনীতে উনি হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছে। আমি অতীত নিয়ে কথা বলতে চাই না, তারপরেও কথা প্রসঙ্গে দুই একটি কথা চলে আসে। আপনারা জানেন আমরা ফেনীর মানুষ অত্যন্ত দুর্ভাগা। আমাদের দুইবারের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। উনি যদি চাইতেন ফেনীতে বিশ্ববিদ্যালয় করতে পারতেন, মেডিকেল কলেজ করতে পারতেন, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করতে পারতেন। আমি বেগম খালেদা জিয়াকে দোষারোপ করতে চাই না। উনি হয়তো রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার মধ্যে ছিলেন। তৎকালীন আমাদের মতো জেলার বিএনপি যারা দায়িত্বে ছিল, তাদের উচিত ছিল বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমাদের ছেলে সন্তানের কথা চিন্তা করে ফেনীতে একটি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ স্থাপন করা। আমি অতীত নিয়ে কথা বলতে চাই না। আজকে আমাদের প্রধান অতিথি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাই উপস্থিত আছে। আমাদের ফেনীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাসভবনে গিয়ে আমরা দাবি জানিয়েছিলাম, আমাদের ছেলে সন্তানকে লেখাপড়ার স্বার্থে আপনি ফেনীতে একটি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিতে হবে। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফেনীতে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে। আমাদের ছেলেমেয়েরা ফেনীতে বসেই লেখাপড়া করে মা বাপের লালিত স্বপ্ন তারা বাস্তবায়ন করতে পারবে। শুধু তাই নয়, আমাদের 100 বছরের ঐতিহ্যবাহী ফেনী কলেজ, ফেনী কলেজে কোনো মাস্টার্স কোর্স ছিল না, কোনো অনার্স কোর্স ছিল না। আজকে যোগাযোগ ও সেতু মন্ত্রী মহোদয় আমাদের শিক্ষামন্ত্রীকে ধরে সেইখানে মাস্টার্স কোর্স চালু করেছে, 18টি সাবজেক্টে অনার্স কোর্স চালু করেছে। আমরা যত দুঃখে কষ্টে থাকি, আমরা চেষ্টা করি আমাদের ছেলে মেয়েকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করার জন্য, কিন্তু আমাদের সাদেশে সাধ্য নেই। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ঢাকা চট্টগ্রামে লেখাপড়া করার মতো সেই সাধ্য সামর্থ্য আমাদের অনেক পিতামাতার নেই। আজকে যদি ফেনীতে একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ থাকতো, আমাদের ছেলেমেয়েরা ফেনীতে বসেই লেখাপড়া করে মানবের লালিত স্বপ্ন তারা বাস্তবায়ন করতে পারত। আমি অতীতে যেতে চাই না, শুধু এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের দরবারে আমাকে পাঠিয়েছে। আগামী 30শে ডিসেম্বর যে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে আপনারা যদি আমাকে একটি নৌকার প্রতীকে ভোট ভিক্ষা চাচ্ছি, যদি নির্বাচিত করেন, আল্লাহর রহমতে আমি কথা দিতে পারি, আগামীতে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, আমাদের প্রাণের একটি দাবি আছে, সেটা হচ্ছে আমাদের ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন করা। ইনশাআল্লাহ আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েদের জন্য আমি একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ আমাদের ফেনীতে স্থাপন করব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের লালপোলে সোনাগাজী থেকে আসার পথে লালপোলে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহর রহমতে এইবার যদি আমি নির্বাচিত হতে পারি, আমি এই লালপোলে একটি ফ্লাইওভার নির্মাণ করব, যাতে নির্বিঘ্নে নিরাপদে যাতে আমাদের ফেনীর জনগণ যাতে যাতায়াত করতে পারে। শুধু তাই নয়, ফেনীতে অনেক উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। অপরাজনীতির কারণে ফেনী আর উন্নয়ন থেকে বঞ্চিত হোক, সেটা আমি চাই না। আমি চাই অপরাজনীতির কারণে আমাদের ছেলেমেয়েরা শিক্ষার সুন্দর পরিবেশ পায়নি, সুন্দরভাবে লেখাপড়া করতে পারে নাই, স্কুলে যেতে পারে নাই,
কলেজে যেতে পারে না, টিচিং এর কারণে আজকে আমি